হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তৈরি করব সবচেয়ে সেরা স্বাদে ইলিশ ভাপা রেসিপি। সাথে থাকছে সহজভাবে ইলিশ মাছ কাটার পদ্ধতি। আশা করছি এই রেসিপি আপনাদের সকলের কাছে ভীষণই ভালো লাগবে। তো ভিউয়ার্স, ভিডিওটি না কেটে চলুন ফুল রেসিপি দেখে নিই। তো এই রেসিপির জন্য লাগছে সর্ষে। আমি এখানে কালো সর্ষে নিয়েছি। আপনারা চাইলে কালো সর্ষে এবং সাদা বা হলুদ সর্ষে দুটো সর্ষে একসাথে মিক্সড করে নিতে পারেন। তো আমি এখানে এই চা চামচ দিয়ে 2 চামচ পরিমাপ সর্ষে নিয়েছি। সাথে নিব এখানে 1 চামচ পরিমাপ পোস্ত। তো এবারে পোস্ত আর সর্ষে একসাথে ঘন্টা খানেকের জন্য ভিজিয়ে রেখে দেব। তো ততক্ষণে ইলিশ মাছটা কেটে নিব। আমার চ্যানেলে ইলিশ মাছের আরও বেশ কিছু রেসিপি শেয়ার করা আছে, চাইলে দেখে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে ভিডিওর এন্ড স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে রেসিপিগুলোর লিঙ্ক দেয়া থাকবে। তো এবারে মাছ পরিষ্কার করার জন্য আমি এরকম একটা বড় গামলা নিয়েছি। গামলাতে এমনভাবে পানি নিতে হবে যেন মাছটা পানির ভেতরে ডুবে থাকে। তো এবারে মাছের আঁশগুলোকে পরিষ্কার করতে হবে। মাছের আঁশগুলো যেদিকে আছে তার উল্টো দিক থেকে এভাবে চাকুর সাহায্যে আঁশগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তো পানিতে রেখে মাছের আঁশ ছাড়ানোর উদ্দেশ্য হচ্ছে এভাবে মাছের আঁশ ছাড়ালে মাছের আঁশগুলো ছড়ায় না, খুব সুন্দর মতো মাছের আঁশ পরিষ্কার করা যায়। তো আপনারা যদি নর্মালি পানি ছাড়া মাছের আঁশগুলো পরিষ্কার করেন তাহলে খেয়াল করে দেখবেন মাছের আঁশগুলো কিন্তু চারপাশে ছড়ায়। এতে করে হয় কি, পরবর্তীতে এই যে মাছের আঁশগুলো চারপাশে ছড়ায় এগুলো তখন পরিষ্কার করা অনেক ঝামেলার হয়ে যায়। তো এভাবে পানিতে রেখে মাছের আঁশ পরিষ্কার করলে দেখবেন মাছের আঁশগুলো ছড়াবে না। তো এভাবে আমি 2 সাইডে মাছের আঁশগুলোকে খুব সুন্দর মতো ছাড়িয়ে নিচ্ছি। মাছের যে পিঠের অংশ আছে, পেটের অংশ আছে, সব দিকের আঁশগুলোকে খুব সুন্দর মতো ছাড়িয়ে নিচ্ছি। তো আশা করছি আপনারা ভিডিওতে দেখে ভালো মতো বুঝতে পারছেন আমি কিভাবে এই কাজটা করছি। তো এটা আসলে ভীষণই সহজ। তো আপনারা চাইলে সেম পদ্ধতি ফলো করে যে কোনো বড় মাছ এভাবে সহজেই মাছের আঁশ ছাড়াতে পারবেন। তো মাছের যে পিঠের অংশটা আছে এভাবে একটু বাঁকা করে আঁশগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এই অংশগুলোতে অনেক আঁশ থাকে। তো ভিউয়ার্স, এভাবে আমি মাছের 2 সাইড খুব সুন্দর মতো আঁশ ছাড়িয়ে নিয়েছি। তো দেখুন কতটা পরিষ্কার হয়েছে। তো এবারে যেটা করব, এই যে গামলাতে মাছের যে আঁশগুলো আছে এগুলোকে এখন কিভাবে ফেলে দেব। অবশ্যই এই পানি সহ মাছের আঁশগুলোকে সিঙ্কে ফেলবেন না, এতে করে সিঙ্কের মুখটা বন্ধ হয়ে যাবে, পানি আটকে যাবে। তাই এগুলোকে পরিষ্কার করার একটা পদ্ধতি আছে। তো আমি এখানে একটা স্ট্রেনার নিয়েছি। স্ট্রেনারের নিচে একটা বাটি বসিয়ে দিয়েছি। এবারে এখানে এই পানিগুলো ঢেলে দিব। তো যেহেতু আমার বাটিটা একটু ছোট তাই এই পানিগুলোকে আমি ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে আবারও এখানে বসিয়ে দিলাম। তো এই পানিগুলোকে ঢেলে দিচ্ছি। এতে করে হবে কি, এই যে মাছের আঁশগুলো আছে এগুলো স্ট্রেনারে বেঁধে যাবে। এবারে এই আঁশগুলোকে আমি ময়লা ঝুড়িতে ফেলে দিব। তো এরকম করে আপনারা খুব সহজেই মাছের আঁশ থেকে পানিটা আলাদা করে মাছের আঁশগুলো সিঙ্কের মধ্যে না ফেলে ময়লা ঝুড়িতে ফেলতে পারবেন। তো এবারে মাছের যে কানকোগুলো আছে সেগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি। তো মাছের যতগুলো কানকো আছে সবগুলো কেটে নিয়েছি। এবারে মাছের যে লেজটা আছে সেই লেজের অংশটা কেটে নিচ্ছি। তো আশা করছি আপনারা দেখে বুঝে নিয়েছেন আমি কিভাবে এই কাজটা করছি। তো লেজ কাটা হয়ে গেলে এবারে মাছটাকে আমি পিস করে কেটে নেব। তো মাছের যে পিঠের অংশটা আছে পিঠের অংশটা থেকে মাছটাকে কাটতে হবে, মানে পেটের অংশ থেকে কাটবেন না। পিঠের অংশ থেকে কাটলে মাছটাকে সহজেই কাটা যাবে, মাছের পিসগুলো ভেঙে যাবে না। এবারে মাছের পেটটা থেকে মাছের যে ময়লাগুলো আছে সেগুলোকে বের করে নিলাম। বের করার পরে পানি দিয়ে এটাকে একটু ধুয়ে নিব, তাহলে মাছটা কাটার সময় মাছের পেট থেকে রক্তটা আর পড়বে না।
তো আবারও মাছের পিঠের অংশ থেকেই এই মাছের পিসগুলোকে কেটে নিতে হবে, কারণ পেটের অংশটা একটু ধারালো থাকে, এটা কাটতে গেলে মাছের পিসগুলো ভেঙে যেতে পারে। আর পিঠের অংশটা একটু নরম হওয়াতে খুব সহজে কাটা যায়, মানে যেটা একটু কালচে সেটা পিঠের অংশ। তো এভাবে আমি মাছের পিসগুলোকে কেটে নিলাম। এবারে মাছের যে লেজটা আছে, লেজটা কাটার পরে এরকম একটু বাঁকা করে কেটে নিতে হবে, এতে করে লেজের ভিতরে মশলা ভালো মতো যেতে পারবে। তো এই ইলিশ মাছটা থেকে আমার 5 পিস মাছ হয়েছে, সাথে লেজ এবং মাছের মাথা। তো এবারে এই ইলিশ মাছের মাথার যে মুখের অংশটা আছে, এই মুখের অংশটা কেটে নিচ্ছি। তো এবারে মাথার ভিতরের যে ময়লাগুলো আছে সেগুলোকে বের করে নিব। তো এই হচ্ছে ইলিশ মাছ। এবারে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিব। তো আমি এখানে এই লেজার অংশটা রেখে দিচ্ছি। এই মাছের লেজটা দিয়ে আমি মাওয়া ঘাটের স্টাইলে ভর্তা তৈরি করব। তো রান্না করব এই 4 পিস মাছ, এবং বাকি যে মাছগুলো আছে সেগুলো দিয়ে পরবর্তীতে আরও অন্য কোনো রেসিপি তৈরি করব। তো মাছটা খুব সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি, আশা করছি দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। তো এবারে দিয়ে দিচ্ছি এখানে টেস্ট অনুযায়ী লবণ, দিয়ে দিব একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি মরিচ গুঁড়ো। এবারে এই মশলাগুলো মাছের সাথে ভালো মতো মেখে এটাকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করতে দিয়ে দিব। এতে করে মাছের ভেতরে মশলা খুব ভালো মতো যাবে, মাছটা খাওয়ার সময় পানসে লাগবে না। এবারে ইলিশ ভাপার বাকি উপকরণ রেডি করব। ভিজিয়ে রাখা সর্ষে এবং পোস্ত ছাঁকনির সাহায্যে ভালো মতো ধুয়ে নিয়েছি। এভাবেই ধুয়ে নেয়াতে এই উপকরণগুলো পানির সাথে চলে যায় না। দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, সাথে দিয়ে দিব এখানে টেস্ট অনুযায়ী লবণ। কাঁচামরিচ দেওয়াতে সর্ষেগুলো তিতা হবে না। সাথে দিয়ে দিচ্ছি কাঠবাদামগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবারে কাঠবাদামের চোচা ছাড়িয়ে নিচ্ছি। তো আমি এখানে কাঠবাদাম দিয়েছি 2টা। এবারে দিয়ে দিব এখানে 1 চামচ পরিমাপ নারকেল কোড়া। এবারে একটুখানি পানি দিয়ে এই মিশ্রণগুলোকে ব্লেন্ড করতে হবে। তো এই হচ্ছে মশলার মিশ্রণ। তো এবারে ইলিশ মাছগুলোকে ভাপানোর জন্য আমি এখানে নিয়েছি কেকের মোল্ড। আপনারা চাইলে যে কোনো রকম বাটি ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাপ সর্ষের তেল। এবারে তেলটাকে একটু ছড়িয়ে নিতে হবে। তেলটা ছড়িয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব এখানে ব্লেন্ড করে রাখা মশলার মিশ্রণ। সাথে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাপ পেঁয়াজ বাটা, 1.5 চামচ পরিমাপ টক দই, একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি লবণটা অবশ্যই বুঝে অ্যাড করতে হবে, কারণ সর্ষে বাটার সময় লবণ ছিল, আবার মাছের মধ্যেও লবণ দেয়া ছিল। সাথে দিয়ে দিলাম এখানে আবারও 1/2 চামচ পরিমাপ সর্ষের তেল। এবারে সবগুলো মশলা উপকরণ একসাথে ভালো মতো মিক্সড করতে হবে। তো মশলা মিক্সড করা হয়ে গেলে এই বাটিটা একটুখানি আমি এরকম চারপাশে ছড়িয়ে নিব। তো এবারে এই মশলার মধ্যে দিয়ে দিব ম্যারিনেট করা ইলিশ মাছ। তো এরকম লম্বা বাটি নিলে মাছগুলোকে তুলতে সুবিধা হয়, আর গোল বাটি ব্যবহার করলে হয় কি অনেক সময় মাছগুলো ভেঙে যেতে পারে, মানে মাছ তোলার সময়। আর এরকম লম্বা বাটি নিলে মাছগুলোকে খুব সহজেই তুলে নেওয়া যায়। এবারে এই সবগুলো মাছের গায়ে আমি মশলাগুলোকে এরকম করে একটু লাগিয়ে নিচ্ছি। তো খুবই সহজ, আপনারা একটু ভালো মতো খেয়াল করলে বুঝবেন আমি কিভাবে এই কাজটা করছি। তো এবারে দিয়ে দিব এখানে মশলা ধোয়ানো পানি, মানে ব্লেন্ডারে যে মশলা লেগেছিল এখানে একটু পানি দিয়ে এটা ধুয়ে দিচ্ছি। তো এখানে প্রায় 1/2 কাপ পরিমাপ পানি আছে। তো এবারে দিয়ে দিব এখানে গোটা কাঁচামরিচগুলোকে একদম গোটা দিতে হবে। তো আমি এখানে 3টা কাঁচামরিচ দিলাম, সাথে দিয়ে দিব একটুখানি সর্ষের তেল। তো আমি এখানে ইলিশ ভাপায় টোটাল 2 চামচ পরিমাপ সর্ষের তেল ব্যবহার করেছি। এবারে এই বাটিটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবারে ইলিশ মাছ ভাপানোর জন্য আমি এখানে কড়াইতে পানি স্ট্যান্ড বসিয়ে 10 মিনিট একদম হাই ফ্লেমে প্রিহিট করে নিয়েছি। তো এবারে এখানে স্ট্যান্ডে ইলিশ মাছের বাটিটা বসিয়ে দিলাম। এবারে চুলার লো টু মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে
30 মিনিটের জন্য রেখে দিব। 30 মিনিট পরে ঢাকনা তুলে ফেলছি। তো আমাদের ইলিশ ভাপা একদমই রেডি। এটাকে এখন চুলা থেকে নামিয়ে নিব। তো এবারে ঢাকনাটা খুলে ফেলবো। তো ভিউয়ার্স দেখুন ইলিশ ভাপার কালারটা কতটা লোভনীয় হয়েছে, খুব সুন্দর করে কুক হয়েছে। তো একদম মনের মতো রান্না হয়েছে। এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন রান্নাটা কতটা পারফেক্ট হয়। তো এবারে আপনাদের একটা মাছ আমি তুলে দেখাই যে মাছটা কতটা সুন্দর মতো কুক হয়েছে। দেখুন একদম পারফেক্ট। তো এভাবে আপনারা খুব সহজে ইলিশ ভাপা তৈরি করতে পারেন। এটা তৈরি করা ভীষণই সহজ এবং খুব কম সময়ে রান্না হয়ে যায়। তো আমি আপনাদের আরও এক পিস তুলে দেখাচ্ছি। মাছটা খুব সুন্দর মতো ভাপানো হয়েছে। তো এবারে এই ইলিশ ভাপাটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি যেন এখান থেকে পরিবেশন করতে সুবিধা হয়। তো এই হচ্ছে আজকের রেসিপি ইলিশ ভাপা। তো সাথে আমি এখানে করেছিলাম ইলিশ মাছের লেজের ভর্তা। তো এই ভর্তাটা করেছিলাম একদম মাওয়া ঘাটের স্টাইলে। এই ভর্তার রেসিপিও আমি খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে আমার লাঞ্চ মেনু, গরম গরম ভাতের সাথে ইলিশ ভাপা, সাথে ইলিশ মাছের লেজের লোভনীয় ভর্তা রেসিপি। তো ভিউয়ার্স আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানাবেন এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন। এভাবে A to Z প্রতিটা স্টেপ ফলো করে ইলিশ ভাপা রান্না করলে এটার আপনারা একদম পারফেক্ট টেস্টটা পাবেন। এটা খেতে দারুণ টেস্টি হয়। তো এরকমই আরও বেশ কিছু মাছের লোভনীয় রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই পরবর্তী ভিডিও আপডেট পেতে হলে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।